আছে, ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। এই নফসকে তো নির্দোষ বলার কোনো সুযোগ নাই। নফসের কাজই এটা, সর্বদা অন্যায়ের প্ররোচনা, অন্যায়ের কুমন্ত্রণা দিয়ে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। ইল্লা মা রাহিমা রাব্বি, রব যদি রহম করেন তাহলেই না বাঁচা যাবে, না হলে এই নফসের ধোঁকায় পড়ে কে যে কোন পথে যাবে, কার পরিণতি যে কি হবে, এক আল্লাহ ছাড়া আর কেই বা জানে। এমনকি ইবলিস, আমরা তো যে কোনো পাপ করলে দায় চাপিয়ে দিই শয়তানের কাছে, সহজ এটা আমাদের জন্য, যে হুজুর আমার কোনো দোষ নেই, আমি একদম নিষ্পাপ। জমানার হাসান বসরি, যত দোষ সব হলো ইবলিসের, যত দোষ সব হলো শয়তানের, আমাকে দিয়ে পাপ করিয়ে নিয়েছে। একবার পত্রিকায় আসলো এক লোক ধর্ষণ করে গ্রেফতার হয়েছে, ধর্ষণ, ব্যাচেলারের রিমান্ডে নিয়েছে, জিজ্ঞাসা করছে তুই এই কাজটা কিভাবে করতে পারলি, তাও এত নিকৃষ্ট পন্থায়। সে জবাব দিল, আসলে আমি কিছু করি নাই, সব শয়তান করেছে, আমাকে দিয়ে জোর করে করিয়ে নিয়েছে। অর্থাৎ তার কোনো দায় নেই, তাকে রিমান্ডে আনা উচিত হয় নাই, ওই শয়তানকে ধরে রিমান্ডে মাইট্রিক দিলে সব ঠিক হবে। আমরা নয়তো যা কিছু হোক সব চাপিয়ে দিয়ে শয়তানের কাছে। কিন্তু ইবলিস, ইবলিস যে এই মালউন হলো, অভিশপ্ত হলো, চির বিতাড়িত হলো, এবং আল্লাহ তার দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করবেন এই ঘোষণা দিয়ে দিলেন। ইবলিস কার কাছে দায়িত্ব পাবে? ইবলিসের পেছনে আরেক ইবলিস মেহনত করে, ইবলিসের পেছনে আরেক শয়তান লেগে করে কুমন্ত্রণা দেয় নাই, ও কার উপর দোষ দিবে? তার মানে ইবলিসকে ইবলিসে পরিণত করার মতো যোগ্যতা নফসের ভেতরে আছে, ওর পেছনে আরেক ইবলিস লেগে নেই। তাতে কি, ওর ভেতরে যে নফস আছে, এই নফসে এমন জিনিস যেটা ইবলিসকে ইবলিস বানিয়ে ধ্বংসপ্রাপ্ত বানিয়েছে। তাহলে নফস আর শয়তান এমন এক জিনিস, যদি ইসলামের খেলাফত কায়েম হয়ে যায়, সারা দুনিয়া জুড়ে ইসলাম বিজয়ী হয়ে যায়, তবু এই দুশ্মন তো পিছু ছাড়বে না। এই দুই দুশ্মনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবেই হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। আরে মুজাহিদ তো সে যে আল্লাহর আনুগত্যে নিজের নফসের সঙ্গে জিহাদ করে। কারণ কেউ যদি ময়দানেও যায়, ময়দানে যাওয়ার পরও তার নফসে তাকে ধোঁকা দেয় না, বিষয়টা এমন না। কখনো ভেতরে রিয়া জাগ্রত করে। যেমন হাদিসে আছে, কিয়ামতের দিন সর্বপ্রথম যেই তিন শ্রেণীর মুসলমানকে জাহান্নামে ফেলা হবে, এর মধ্যে এক শ্রেণী হলো আলেম, এক শ্রেণী হলো দানশীল, আর এক শ্রেণী হলো শহীদ। শহীদকে কেন জাহান্নামে ফেলবেন? আল্লাহ শহীদকে হাজির করবেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা তোকে জান দিলাম, তোকে এত কিছু দিলাম, তুই কি করলি? সে বলবে, আল্লাহ তোমার দ্বীনের জন্য জিহাদ করেছি, জিহাদ করতে করতে নিজের জানে কোরবান করে ফেলেছি, সবই তো করলাম তোমার জন্য। আল্লাহ বলবে, তুই মিথ্যা বলছিস, তো আমার জন্য কিচ্ছু করিস নাই। হ্যাঁ, তুই যুদ্ধে গিয়েছিলি, কথা সত্য, কিন্তু সেটা আমার জন্য না, বরং লোকে তোকে বীর বলবে, বাহাদুর বলবে, প্রমোশন হবে, এই হবে, সেই হবে, দুনিয়ার বিভিন্ন ধান্দার জন্য। তো যে জন্য করেছিস তা দুনিয়াতে ঠিকই পেয়ে গিয়েছিস, আমার জন্য করিস নাই, তোকে দেওয়ার মতো কিছু আমার কাছে নাই, দুনিয়ার জন্য করেছিস, দুনিয়া যা পেয়েছিস কাটাকাটি হয়ে গেছে, এবার যা জাহান্নামে নিক্ষিপ্ত হ। তো জান দেওয়ার পরেও তাকে জাহান্নামে যেতে হচ্ছে শুধুমাত্র এই নফসের ধোঁকায় পড়ে, আল্লাহর বান্দা ইখলাসটা ধরে না রাখতে পারার কারণে, এবং ইখলাসের পরিবর্তে রিয়া, মানুষকে দেখানোর মনোভাব তার ভেতরে আসার কারণে। আপনি কোরআনের এই আয়াত নিয়ে চিন্তা করেন না, সূরা মাউন 30 নম্বর পড়ার প্রসিদ্ধ সূরা, এবং আমার ধারণা এই বিশ্বতের প্রায় সকলের মুখস্থ আছে এই সূরাটা। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন মুখস্থ আছে না? এই সূরার মধ্যে দেখবেন একটা আয়াত আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অর্থ কি? অর্থ যদি এটা হতো ধ্বংস হোক বেনামাজিরা, তাহলে পেরেশানি লাগতো না। কিন্তু অর্থ হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হোক নামাজিরা। আল্লাহ নামাজিরা বদদোয়া দিচ্ছে। আল্লাহ নামাজের জন্য চূড়ান্ত মন্দ পরিণতির কথা জানাচ্ছেন। ওয়াইলুনের দুই অনুবাদ করা যায়, এক হলো হালাক বা ধ্বংস, আর এক হলো জাহান্নামের ভয়াবহ বিভীষিকাময় একটা উপত্যকা, যে শাস্তিটা আল্লাহ এদের জন্য বরাদ্দ রেখেছেন। অনুবাদ যেটাই করেন না কেন, এটা তো কোনো ভালো সিগন্যাল হচ্ছে না, আমাদের জন্য একটা পেরেশানির বিপদ হচ্ছে। কেন? যেখানে আল্লাহ নামাজিকে জান্নাতের খুশখবরি শুনিয়েছেন, এমনকি কোরআনেও যদি আপনি 18 নম্বর পারার প্রথম দুটো আয়াতে দেখেন, সূরা মুমিনুনের আয়াত 1 এবং 2, আল্লাহ বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে, আগামী দিনে হবে এটাও না, সফল হয়ে গেছে ওই সমস্ত মুমিনরা
যাদের 1 নম্বর গুণই হলো নামাজ আদায় করে খুশুখুদুর সঙ্গে নামাজের ভেতরে একাগ্রচিত্ত থাকে। তাহলে মুমিনকে, নামাজি মুমিনকে আল্লাহ কামিয়াব বলে ঘোষণা দিয়ে দিয়েছেন আরো 1500 বছর আগে। তাহলে এক নামাজিকে কামিয়াবির ঘোষণা আর এক নামাজিকে বরবাদের ঘোষণা, পার্থক্য কোথায়? এও নামাজি ও নামাজি। বেনামাজি হলে আগেই বলেছে, এটা চিন্তার কোনো বিষয় ছিল না। বেনামাজির জন্য হালাকি না তো কার জন্য হালাক? কিন্তু আল্লাহ বলছেন নামাজি। এক নামাজের ব্যাপারে বললেন সে কামিয়াব হয়ে গেছে, আর এক নামাজের ব্যাপারে বললেন ধ্বংস, বরবাদি, জাহান্নামের শাস্তি তার জন্য। পার্থক্য কোথায়? এও নামাজি ও নামাজি। পার্থক্য এখানে, এক নামাজি নামাজ আদায় করে ঈমান আর ইখলাসের সাথে, আর এক নামাজি নামাজ আদায় করে মুনাফিকি আর রিয়ার সাথে। আগে ইমানের কথা এনেছেন, সফল হয়ে গেছে ওই সমস্ত মুমিনরা যারা নামাজ একাগ্রচিত্ত। তার মানে নামাজ খালি পড়লেই হবে না, আগে ইমান তো ঠিক থাকা লাগবে। নামাজ তো কাদিয়ানিও পড়ে, নামাজ তো হিজবুত তাওহীদও পড়ে, নামাজ তো শিয়া রাফেজি উগ্রগুলোও পড়ে, আরে নামাজ তো মাঝে মাঝে ওই ভণ্ড বেদাতিগুলোও পড়ে। কিন্তু তোর ইমানে যদি ভেজাল থাকে, গাছের শিকড় কাটা, উপর দিয়ে এখন যতই পানি ঢালো, তাহলে নতিজা কি আসবে? আগে তো নিচ ঠিক করা লাগবে, শিকড় ঠিক করা লাগবে। শিকড়ই নাই, উপর দিয়ে বানালে তোমার কি কাজে দেবে? তাহলে ইমান যার নাই, ও যদি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেয়, তাও তো মুক্তি আসবে না। নবীর জামানায় মুনাফিকরা নামাজ পড়তো। বলবেন কেন? কারণ একটা রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হবে, আর সেখানে নামাজ বাধ্যতামূলক থাকবে না, এটা সম্ভবই না। সরকারের 1 নম্বর দায়িত্ব আল্লাহ কোরআনে বলেছেন, সরকার যেই হবে, আপনিও যদি হন আগামী দিনে, 1 নম্বর দায়িত্ব আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ। তারা ক্ষমতায় এসে নিজেদের পাওয়ারকে কাজে লাগিয়ে নামাজ কায়েম করবে। আল্লাহ যাকে যতটুকু ক্ষমতা দিয়েছে সেটা দিয়ে নামাজ কায়েম করতে হবে। যেমন আপনি দেশের সরকার না, ভালো কথা, কিন্তু ফ্যামিলির শাসক তো, ফ্যামিলির অভিভাবক তো, ফ্যামিলিতে 2 জন 4 জন 5 জন 10 জন আপনার কথা শোনে তো। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, সন্তানের বয়স যখন 10 হবে, নামাজের কোনো ফরজে আইন হয় না, এটাতে কি ওই বয়স যখন 10 হবে তখনই পিটাবা নামাজের জন্য। 7 থেকে আদেশ দিবা, 10 হলে পিটাবা। কেন পিটাবে? কেন পিটানো কি বর্বরতা না? পিটানো কি বাড়াবাড়ি না? না, নামাজের জন্য পিটানোটা সুন্নাত, নামাজের জন্য পিটানোটা আদব, নামাজের জন্য পিটানোটা নবীর শিক্ষা। নামাজের জন্য পিটাবে না তো কিসের জন্য পিটাবে? ওই পিটাও যদি নামাজ শিখাতে পারে, এই বাচ্চাই হাসরের ময়দানে বাপের জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ। তাহলে ফ্যামিলির অভিভাবক হলে যেমন পিটায়া হলো নামাজ আদায় করতে হবে। কেন? কারণ সবাই ওয়াজে মানুষ পায়। যদি ওয়াজ দিয়ে আর দোয়া দিয়ে সব হতো, আমার নবীকে বদরে, উহুদে, খন্দকে, হুনাইনে যাওয়া লাগতো না। দোয়াও লাগে, দাওয়াও লাগে, ওয়াজও লাগে, শাসনও লাগে, তারগীবও লাগে, তারহিবও লাগে, মিষ্টি মিষ্টি কথাও লাগে, আবার আইন কানুনের ভয়ও দেখানো লাগে। তো দেশের সরকার যে হবে, ফ্যামিলির সরকার, ফ্যামিলির শাসক হলে যেমন ফ্যামিলিতে নামাজ কায়েম করতে হয়, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। নবীকে আল্লাহ বলে দিয়েছেন নিজের ফ্যামিলিকে নামাজের আদেশ দিবেন এবং নিজেও নামাজের উপর অটল থাকবেন। আপনি নামাজের উপর অটল থাকবেন এ কথা পরে, আর ফ্যামিলিকে নামাজের আদেশ দিবেন এ কথা আগে। আপনারা এখানে যারা আছেন সবাই উদ্যোগ নিয়ে ফেলেন ইনশাআল্লাহ। আমি যেই কয়দিন বেঁচে আছি, মরার পর কি হবে জানি না, আমি তো নামাজ পড়বো, আমার ঘরে যারা আছে ওদেরকেও পড়াবো। যে যে নামাজ পড়বে না ওর উপর সর্বোচ্চ প্রেসার দিব। প্রয়োজন আর খাবার বন্ধ, প্রয়োজনে ওর সাথে কথা বন্ধ, প্রয়োজনে আরে পিটাবো, কিন্তু আমার ঘরের লোকগুলোর আমি জাহান্নামী হতে দেব না। ইনশাআল্লাহ তাদেরকে নামাজি বানায় দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে তাদেরকে আমি সফল করব। পারবেন ইনশাআল্লাহ? তো সরকারের 1 নম্বর দায়িত্ব নামাজ কায়েম করবে। নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। তো এভাবে যদি নামাজ আজকে বাংলাদেশে কায়েম করা হয়, তাহলে এমন কিছু লোক থাকবে কিনা যাদের দিলে আসলে আল্লাহ নাই, কিন্তু মুসলিম নাম ধারণ করে চলে ওই ধোকাবাজি করার জন্য। বাংলাদেশে কত নাস্তিকও মুসলমান নাম বলে, ভিতরে ভিতরে নাস্তিক, বাইরে বুঝতে দেয় না, মুসলিম নাম ব্যবহার করে। তো এখন যদি আইন হয়ে যায় নামাজ পড়া লাগবেই লাগবে, ওই কোন দেশে আছে নামাজের টাইমে সব দোকানে শাটার বন্ধ করা লাগবে। তোমার ঠিকই মসজিদে আসতে হবে, খুশুখুদুর সাথে পড়বা, কিভাবে পড়বে এটা তো আর দিলের উপর কন্ট্রোল চলে না। তোমার প্রেজেন্ট থাকতে হবে জামাতের নামাজে। এতটুকুও যদি করা যায়, আমরা তো এমন এক পাপিষ্ঠ জাতি রে ভাই, মসজিদ কমিটিরই ঠিক মতো নামাজে আনতে পারি নাই। অন্য লোক বাদ দেয়, আমি ফজরের নামাজে খেলে মসজিদ কমিটির লোকগুলো যদি ঠিক মতো আসতো, অন্তত 2-1 কাতার তো ভরতো, বাকি বাদই দেন, পুরো গ্রাম রাখেন। তাহলে কি পরিমাণ দুঃখের কথা যে মসজিদের কমিটি মানে কি? মসজিদের খাদেম,
মসজিদের মালিক তো হওয়ার সুযোগ নাই, মসজিদের মালিক আবার মানুষ হবে কোত্থেকে? মসজিদের খাদেম। কেমন খাদেম তুমি? মসজিদে খালি পয়সা দিলে খেদমত হয়, খালি এসি আর টাইলস লাগাই দিলে খেদমত হয়? আর আমার তো মনে হয় এমন এক যুগে আমরা চলে এসেছি, পয়সা কালেকশন করার চাইতে মুসল্লি কালেকশন করার গুরুত্ব বেড়ে গেছে। ঘর থেকে 1000 দিবা 2000 দিব ওই আলাপ পরে, ভাই তোমার ঘর থেকেও একটা মুসল্লি দেও না, তোমার পাড়া থেকেও 5 জন মুসল্লি দেও না, তোমাদের এই ফ্যামিলি থেকেও 10 জন মুসল্লি দেও না। মানে মুসল্লি যদি কালেকশন করে অন্তত ফজর নামাজটারে ঠিক রাখতে পারি, বাকিগুলো অটোই ঠিক থাকবে ইনশাআল্লাহ। যার ফজর ঠিক তার বাকিগুলো ঠিক, যার ফজরে ভেজাল তার সবকিছুতে ভেজাল, মাঝে মাঝে দেখবেন জুমাতেও ভেজাল। তো মসজিদ কমিটির লোকই আসেন, এমনকি কমিটি সব বাদ দেন, বাংলাদেশে সবচাইতে বেশি লোক মনে হয় সহসভাপতি। এই পদটা রাখাই হয় মাশাআল্লাহ বরকতি একটা পদ। দিনী সার্কেল হলে বলে নায়েবে আমির, আর দুনিয়াবি শাখা হলে বলে সহসভাপতি। মানে কমিটির অর্ধেকই মনে হয় থাকে সহসভাপতি, মানে একটা বরকতি পদ। ওই যারে যারে পারো ঢোকাও, এটা খুশি থাকলো আর কি, কাম নাই, কাম তো করবো, সভাপতি করবে, সেক্রেটারি করবে, কেশিয়ার করবে, অমুক তমুক করবে, খুশি থাকো। এই সহসভাপতি গুলোও যদি খেলে আসে অন্তত আধা কাতার তো ভরবে। এমন এক দুঃখের সমাজ, জুমার দিন মাস্তানি করার লোকের অভাব নাই, তো ফজরের নামাজে মসজিদ ভরার মুসল্লি নেই। দুঃখ লাগে নাকি লাগে না? তাহলে সরকারের 1 নম্বর দায়িত্ব নামাজ কায়েম করে ছাড়বে। তো এভাবে যদি নামাজ কায়েম করে, মাঝে মাঝে 2-4টা মুনাফিকও ঠেকায় পরে নামাজে আসবে নাকি আসবে না? কেন? না হলে ধরা খেয়ে যাবে, না হলে ভণ্ডামির মুখোশ খুলে যাবে। সাহাবীরা বলেন, আমরা আমাদের সময় ফজরে আর এশা, জাস্ট 2 ওয়াক্তেই, ফজরে আর এশায় কাউকে যদি নিয়মিত অনুপস্থিত দেখতাম, আমরা তার ব্যাপারে মুনাফিকির আশঙ্কা করতাম। এমনকি নামাজ তো নামাজ, আল্লাহ নবী খেলে জামাতের ব্যাপারে বলে যে আমার দিল চায় বেলালকে বলি, বেলাল তুমি কেমন দাও। এরপর মদিনার ঘরগুলোতে একটা চক্কর লাগে, যেই যেই ঘরে এমন কোন প্রাপ্তবয়স্ক পুরুষকে দেখবো যে মসজিদে আসে নাই, নামাজ পড়লো কি পড়লো না এটা নিয়ে নবী বলেন না, হতে তো পারে ঘরে একা একা পড়বে না। নবী বলছেন যে একামত হবে, মসজিদে বেলাল একামত দিবে। আর যেই যেই ঘরে দেখবো প্রাপ্তবয়স্ক কোন পুরুষ ওজর ছাড়া ঘরে বসে আছে, মসজিদে আসে নাই, আমার দিল চায় লাকড়ি দিয়ে সেই ঘরগুলোকেই পুড়িয়ে ছাই করে দিই। তাহলে করি না কেন? শুধুমাত্র ঘরগুলোতে নারী আছে আর শিশু আছে, ওদের দিকে তাকিয়ে আমি শুধুমাত্র এটা করি না, না হলে ওদের কষ্ট হবে, ওদের ভোগান্তি হবে। জামাতে আসবে না, এতেই নবী চাচ্ছেন ঘর বাড়ি জ্বালিয়ে দিতে। ওই রকম যদি ঘর বাড়ি জ্বালানো শুরু হতো, বিছানাতে কয়টা ঘর থাকতো আমাকে বলে? এমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন, লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ। মসজিদের নিকটে যার ঘর, তার নামাজ কামিলই হবে না, পূর্ণাঙ্গ সবই পাবে না সে মসজিদে না আসলে। আমাদের অধিকাংশের ঘরে তো মসজিদের কাছে। ওই হিন্দু রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্রে গেলে দেখা যায় 10 মাইল 20 মাইলে হয়তো মসজিদ নেই। বাংলাদেশের মসজিদ নাই কার ঘরের কাছে। নিয়মিত আজান শুনি, 10 কদম গেলেই মসজিদ পাওয়া যায়, ডাইনে বামে সামনে পেছনে, মসজিদের অভাব নাই, তাও তো মসজিদে আসি না। দেখা যাচ্ছে ইমানদার হবে মসজিদে আসবেন, এটা কল্পনাই করা যায় না। 2 নম্বরে, ইমান ছাড়া যদি নামাজ হয় ওর জন্য তো ধ্বংস হবেই। দ্বিতীয়ত, ইমান তো আছে, কিন্তু নামাজটা যদি আল্লাহর জন্য না হয়, অন্য কিছুর জন্য হয়, যেমন এই সামনে নির্বাচন আসছে, কবে হবে যদিও আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। যেভাবে কিছু কিছু মানুষ উঠে পড়ে লেগেছে, পারলে যেন আগামী 2-1 সপ্তাহের মধ্যে নির্বাচন ছেড়ে ফেলে। যাই হোক, এই নির্বাচন আসলে মুসল্লি কিছু বাড়ে নাকি বাড়ে না? বাড়ে। যাদেরকে সারা বছর টর্চলাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না, এখন প্রথম কাতারে পাওয়া যাবে, এবং তারা ইমাম সাহেবের সাথে জাতির উদ্দেশ্যে 2-4 মিনিট বক্তব্য দেওয়ার চেষ্টা করবে। মাহফিলে রাজনৈতিক আলাপ এলাও না, এগুলো লোকে বলে রাজনৈতিক আলাপ মাহফিলে করা উচিত না। কাদের জন্য? হুজুরদের জন্য। তবে নিজেরা এসে ভোট চাইলেও সমস্যা নেই। হুজুররা মাহফিলে যদি রাজনৈতিক কোনো হারাম নিয়েও নজর আকর্ষণ করে, যদি কোন কবিরা গুনাহ নিয়ে, কোন অসঙ্গতি নিয়েও ভুল ধরায় দেয়, এটা সমস্যা। হুজুর কেন রাজনীতি নিয়ে কথা বলবে? ভালো কথা। তা তোমরা যখন মাইক হাতে নিয়ে ভিক্ষা চাও, আমারও একটা ভোট ভিক্ষা দাও, তখন কি মনে পড়ে না এটা মাহফিল, রাজনৈতিক শোডাউনের জায়গা না? ভোট চাইতে চাইলে আলাদা মঞ্চ করবো, কোনো সমস্যা নাই। রাজনৈতিক সবাই রাজনৈতিক কথা হবে, স্বাভাবিক, কোনো নিষেধাজ্ঞা নাই। গণতান্ত্রিক দেশে যে কেউ রাজনৈতিক কথা বলতে পারে, সমস্যা নাই। কিন্তু ওয়াজের মাঠে রাজনৈতিক ক্ষেত্রে কি কি শিরিক ঢুকেছে, হারাম ঢুকেছে, এগুলো বললে এক শ্রেণীর মানুষের কলিজে আগুন জ্বলে। কিন্তু ওরা এসে আবার যখন ভোট ভিক্ষা চায়, তখন মনে পড়ে না এটা ওয়াজ মাহফিলের প্যান্ডেলই বটে। এর দ্বারা ওয়াজ মাহফিলের সৌন্দর্য নষ্ট হচ্ছে, যার কারণে দেখা যায় এই দল মাহফিল করতে চাইলে ওই দল বন্ধ করতে চায়, আবার ওই দল করতে চাইলে এই দল বন্ধ করতে চায়। যখন যার পাওয়ার, তখন
সেই মাহফিল দিয়েও রাজনৈতিক শোডাউন দিতে চায়। এখন তো মাহফিলও হয়ে গেছে রাজনৈতিক শোডাউনের জায়গা। কার বেশি পাওয়ার, কার কত দাপট, এগুলো দেখাতে হয় মাহফিল করে। একের ভেতর দুই ঢিল মারবে। এই সমস্ত ফাইজলামি বন্ধ করার প্রয়োজন দেখা দিয়েছে। অসঙ্গতি নিয়ে বলার অধিকার অবশ্যই ওলামাদের আছে। তার অর্থনৈতিক অসঙ্গতি হোক, রাজনৈতিক হোক, বিচারিক হোক, সভ্যতার হোক, সংস্কৃতির হোক, শিক্ষা দীক্ষার হোক, প্রতিটা ক্ষেত্রে যত সমস্যা আছে, নবী থাকলে নবী ধরায় দিতেন। এখন নবীর ওয়ারিসদের দায়িত্ব এটা তাদেরকে ধরায় দিতে হবে। যদি না দেন আপনারাই বিচার দিবেন কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে। আপনারাই বলবেন এই হুজুর এনেছে কি জন্য। এরা তো আমাদেরকে, এরা নিজেরা তো বুঝতো এটা ভুল, আমাদের তো বলে নাই। যদি বলতো আমাদেরও চোখ খুলতো। যেহেতু বলে নাই, শুধু আসমানের উপরের কেচ্ছা শুনিয়েছে আর মাটির নিচের কেচ্ছা শুনিয়েছে, এদের কারণেই তো আমরা মিসগাইড হয়েছে, এদের কারণেই তো আমরা ভুল পথে পা বাড়িয়েছি। তখন কি হবে? তো দুনিয়াতে নারাজ হলে সমস্যা নাই, তো কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচার দিলে সমস্যা আছে। এজন্য আমার নবী রাজনৈতিক আলাপ করেন নাই। আবু জাহাল আবু লাহাবের কলিজায় গিয়ে আঘাত লাগে নাই। দারুন নদওয়া নামক পার্লামেন্টের মেম্বাররা ক্ষুব্ধ হন নাই, হয়েছে। সুতরাং আলেমের দায়িত্ব হকটা বলে দেওয়া, সেটা নিজের বাপের বিরুদ্ধে গেলেও কিছু করার থাকবে না। নবী ইব্রাহিম হক কথা বলেছেন, বাপ ভেবে গেছে। নবী নূহ আলাইহিস সালাম হক কথা বলেছেন, পুত্র বিপক্ষে চলে গেছে। নবী লূত আলাইহিস সালাম হক পথে চলেছেন, বউয়ের সঙ্গে পর্যন্ত ছাড়াছাড়ি হয়েছে, তার বউ আযাবে আক্রান্ত হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক কথা বলেছেন, সবার আগে প্রথম বেয়াদবি আপন চাচাই শুরু করেছে, আবু লাহাব। তাহলে হক কথা বলবেন, কিন্তু দুনিয়াতে কারো কলিজে আঘাত লাগবে না, এটা সম্ভবই না। সেই হক আবার কেমন হক, যে হক বাতিলের কলিজে আঘাত হানতে জানে না। কারণ আলো জ্বলবে অন্ধকার দূর হবে না, এটা সম্ভব। আলো জ্বলবে অন্ধকার দূর হবে না, এটা সম্ভব। তাহলে হক আসলে বাতিল পালাবেই, আর হকের কথা বললে বাতিলের মনে আঘাত লাগবে, কিচ্ছু করার থাকবে না। আজকাল একটা ঝামেলা হয়েছে যে আমরা কোনটা যে গজব আর কোনটা গজব না তাই বুঝি না। যেমন আমেরিকায় আগুন জ্বলছে, ক্যালিফোর্নিয়া উপরে ছাই হচ্ছে, অনেক বাঙালি মহাখুশি, যাক আল্লাহর গজব পড়েছে। আমেরিকা যে কোনো বিপদে পড়লে এমনি অটোমেটিক দিলের মধ্যে কিছু খুশি আসে, সেটা ভিন্ন আলাদা। কিন্তু ক্যালিফোর্নিয়ায় কয় হাজার মুসলমানের বাড়ি আছে, আপনার খবর আছে? এই যে আগুনগুলো জ্বলছে, কয়টা মসজিদ পুরো ছাই হয়েছে, আপনার খবর আছে? এই মসজিদগুলোর মধ্যে কয়টা কোরআন মাজিদ ছিল, এগুলোতে আগুনের স্পর্শ লেগেছে, আপনার খবর আছে? কয় হাজার মুসলমান কষ্টের মধ্যে আছে, তাদের ঘর বাড়ি পুড়ে তারা এখন রিফিউজি হয়ে গেছে, শরণার্থীদের মতো দিন যাপন করছে, আপনার খবর আছে? তা আপনার কাছে আগুন লেগেছে, এটাকেই গজব মনে হচ্ছে। কিন্তু এই যে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, একটা দিনও ফজর পড়তে পারেন না, এটাকে গজব মনে হয় না? আর নিজেকে গুনাহ থেকে বিরত করতে চান, কখনোই গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারেন না। না নিজের নজরকে হেফাজত করতে পারেন, না কানকে, না দিলকে, না জবানকে, না লজ্জাস্থানকে, এগুলোকে গজব মনে হয় না? বিভিন্ন খারাপ অভ্যাসে জড়িত, এগুলো থেকে বের হতে পারেন না, গজব মনে হয় না? দিলগুলো এত শক্ত হয়ে গেছে, দোয়ায় হাত তুললেও চোখে পানি আসে না, অন্তর মোটেও ব্যথিত হয় না, এটাকে গজব মনে হয় না? আরে জীবনের বড় একটা অংশ চলে গেছে, এখনো তওবার মতো তওবাই করতে পারলেন না, তওবাতুন নাসুহা করার কপালই হলো না, এটাকে গজব মনে হয় না? এমনকি নামাজ পড়লেও সেই নামাজে কোনো মনোযোগ আসে না, আল্লাহ তাআলা অন্তরে অনুভব করতে পারেন না, এটাকে কোনো গজব মনে হয় না? এই যে প্রতিটা পদে পদে আল্লাহর সঙ্গে শুধু দূরত্ব বাড়ছে আর বাড়ছে, এটাকে কোনো গজব মনে হয় না? আরে নিজে আছেন আপাদ মস্তক গজবের ভেতরে ডুবে, পাপ ছাড়তে পারছেন না বলেই তো পূর্ণ করার তৌফিক হচ্ছে না। যদি পাপ ছাড়তেন, আল্লাহ আপনার উপর রাজি থাকতেন, নেক আমল করার তৌফিক তিনি দিয়ে দিতেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এসে এক লোক বলল, হুজুর আমার দিল চায় আমি তাহাজ্জুদ পড়ব, কেন যেন পারি না। আমাদের আছে হয়তো অনেকের সমস্যা, দিল চায় তাহাজ্জুদ পড়ব, কিন্তু এক রাতও কেন যেন পারি না। তিনি এক বাক্যে সমাধান দিলেন, আরে পাগল, দিনের বেলা আল্লাহকে নারাজ করা ছেড়ে দাও, রাতের বেলা আল্লাহ তোমাকে তার সামনে দাঁড় করিয়ে দেবেন। অপছন্দের লোককে ধারে কাছে কেউ দেখতে চায় না, আপনি যাকে দেখতে পারেন না, সে আপনার ঘরে আসলেও আপনার ভাল লাগে না, কেমন কেমন এটা সংকোচ লাগতে থাকে। আল্লাহ যাকে ভালোবাসে তাকে নিজের সামনে দাঁড়ানোর তৌফিক দিয়ে থাকে। গজব মানে কি? গজব মানে তো রাগ, গজব মানে তো রাগ। আরে যদি এমন হয় কারো ঈমান ঠিক আছে, সে আগুনে পুড়ে মরেছে, আল্লাহ শহীদের সওয়াব দিবেন, হাদিসে আছে। ঈমান ঠিক আছে, পানিতে ডুবে মরেছে, আল্লাহ শহীদের সওয়াব দিবেন, হাদিসে আছে। ঈমান ঠিক আছে, তাউন, প্লেগ, মহামারীতে মরেছে, আল্লাহ তাকে শহীদের সওয়াব দিবেন। কিন্তু বেঁচে থেকেও ঈমানে ভেজাল আছে, নিজের আমলের খবর নাই, ঈমানের খবর নাই, আল্লাহ তারে কিসের সওয়াব দিবেন আমারে বলেন? তা আমাদের হালত এমন, জিন্দা থেকেও মুর্দা,
আর অনেকের হালত এমন মুর্দা হয়েও জিন্দা। যেমন শহীদদেরকে আল্লাহ বলেছেন জিন্দা, খবরদার এদেরকে মৃত বলবাও না, মৃত ভাববাও না। কোরআনে 2 আয়াতে নিষেধ করেছেন। এক আয়াতে বলেছেন মৃত বলবা না, আর এক আয়াতে বলেছেন মৃত ভাববাও না। তারা জীবিত, বাল হুম আহইয়া, শুধু যেন তেন জীবিত না, ইনদা রাব্বিহিম ইরযাকুন, রবের কাছে নিয়মিত রিজিক পাচ্ছে, রিজিক গায়েবী রিজিক, জান্নাতি রিজিক, আসমানি রিজিক। অপরদিকে আমাদের মতো বহু জিন্দা মানুষকে নিয়ে আল্লাহ বলেছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, হে নবী মরাদেরকে শোনাতে পারবেন না। মরা মানে কোন মরা? গোরস্থানের মরা না, যারা জিন্দা থেকেও দিলগুলো মরে গেছে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দিল আছে কিছু বোঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু হেদায়েত আর দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে কিন্তু হকের কথা মোটেও শুনতে পায় না। উলাইকা কাল আনামি বাল হুম আযাল উলাইকা হুম গাফিলুন। সূরা বাইনা আল্লাহ জানিয়েছেন এরা নিকৃষ্ট। উলাইকা হুম শাররুল বারিয়া, সৃষ্টি জগতে সবচেয়ে নিকৃষ্ট তারা। তো দুনিয়ার মধ্যে পরাজয়কে আসলে কেউ বরণ করে নিতে চায় না। যে কোনো যুদ্ধে আপনি যুদ্ধ করেন কি হারার জন্য না জেতার জন্য? সবাই জিততে চায়, সবাই। এমনকি একটা পিঁপড়াও আপনি তাকে মারতে চেয়েছেন, সে চান্স পেলে আপনারা একটা কামড় দিবে, ও চায় জিতবে, কামড় দিয়ে কোনো এক ফাঁকে বের হয়ে যাবে। কেউ হারতে চায় না, হারার জন্য কেউ লড়াই করে না, কেউ কুস্তি করে না, কেউ যুদ্ধ করে না। আল্লাহ রাসূল জানিয়েছেন সবচেয়ে বড় মুজাহিদ তো সে হবে যে নিজের নফস নামক দুশমন এবং তাগুতকে পরাজিত করতে পেরেছে, তার বিরুদ্ধে অল টাইম জিহাদ জারি রাখতে পেরেছে। তাহলে এই যে দুইটা দুশমনের বিরুদ্ধে আমাদের অল টাইম যুদ্ধ চলবে, শয়তানের বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে, এই যুদ্ধে আমাদের জয়ী হতে হবে না পরাজিত হতে হবে? দুনিয়ার যুদ্ধে পরাজিত হলে বেশি সমস্যা নেই, আসলেই নাই। জিহাদের ময়দানে যদি আপনি পরাজিত হন, মরেও যান, কোনো লস আছে? উহুদের ময়দানে 70 জন সাহাবী মরে গেছে, কোনো সমস্যা নেই। আল্লাহ তাদেরকে সঙ্গে সঙ্গে এবং জান্নাত দিয়েছেন। কোরআনের মধ্যে যে কয়েকটা আয়াত রহিত, এর মধ্যে আয়াতগুলো ছিল। তারা জান্নাতে ঢোকার পর আল্লাহকে বললেন বাল্লিগু আন্না কওমানা আন ক্বাদ লাকিনা রাব্বানা ফারাদি আন্না ওয়া আরদানা। হে আল্লাহ, আমাদের পক্ষ থেকে আমাদের জাতি ভাইদের কাছে একটা মেসেজ পৌঁছে দেন যে রবের সঙ্গে মুলাকাত হয়ে গেছে, রবও আমাদের শাহাদাতে রাজি হয়ে গেছেন, আমাদের উপর খুশি হয়ে গেছেন, আর আমাদেরকে এত নেয়ামত দিয়েছেন, এত নেয়ামত দিয়েছেন, তার প্রতি খুশি করে দিয়েছেন। তাহলে দেখা গেল যুদ্ধের ময়দানে যদি মরেও যায় সমস্যা নাই, বরং বেঁচে থাকলে যতটুকু সফল, মরে গেলে এর চাইতে আরো বেশি সফল। শাহাদাত হয় মাতলুব ও মাকসুদ ও মুমিন, না মালে গনিমত না কিশওয়ার কুশাই। কিন্তু যদি বেঁচে থাকে কিন্তু নফস আর শয়তান নামক দুশমনের কাছে যায় পরাজিত হয়ে, আগেই বললাম ময়দানে পরাজিত হলে লস নাই, লাভ আছে। ক্ষেত্র বিশেষ যদি আপনার ঈমান, আমল, ইখলাস ঠিক থাকে, লস নেই, আল্লাহ আপনাকে ব্যক্তিগত সওয়াব দিয়ে দিবে আপনাকে। কিন্তু বেঁচে থেকেও যদি আপনি নফসের কাছে পরাজিত হন, শয়তানের কাছে পরাজিত হন, তাহলে আপনি শেষ, আপনি শেষ। দুনিয়াতেই যদি পাকড়াও চলে আসে আর ঈমান হারা হয়ে মরা লাগে, এর চাইতে বড় হতভাগ্য আমাদের জন্য কি হতে পারে? ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি প্রসিদ্ধ এক কিতাব আছে জাম্মুল হাওয়া। জাম্মুল হাওয়া কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা এনেছেন। বাগদাদ শহরে, বাগদাদের তো নাম শুনেছেন, ইরাকের বাগদাদ শহরে একজন মুয়াজ্জিন সাহেব ছিলেন, যিনি লাগাতার 40 বছর আযান দিয়েছেন। 40 বছর আযান দেওয়া জানেন তো সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তো মুয়াজ্জিনদেরকে সর্বোচ্চ মাকাম দিবেন ইনশাআল্লাহ। যাদেরকে দিবেন তার মধ্যে তারাও সর্বোচ্চ অবস্থানে, যাদের বরদান অন্যদের চেয়ে উঁচু থাকবে। সবাই দেখলেই বুঝবে আরে সম্মানী লোকটাকে, সবার উপরে দেখা যায়। গর্দান উঁচু মানে আবার ভয় পায় না যে কি জিরাফের মতো দেখা যাবে কিনা, এটা সেটা না, দূর থেকেও নজরে আসবে, মাশাআল্লাহ এই লোকটাকে সবাই দেখতে পাচ্ছে তাকে। এই যে গর্দান উঁচু মুয়াজ্জিন, এমন কি কোরআনের এই আয়াতের তাফসীর ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চাইতে কথায় উত্তম আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, তাওহীদের দাওয়াত দেয়। এর মধ্যে প্রথম সারিতে আছে মুয়াজ্জিনরা। কোন মুয়াজ্জিনরা নিয়মিত তাওহীদের দাওয়াত দেয়, সবাইকে দেয়, মুসলমানকেও দেয়, হিন্দুকেও দেয়, খ্রিস্টানকেও দেয়, বৌদ্ধকেও দেয়, নাস্তিকরাও দেয়, কাদিয়ানীকেও দেয়, সবাইকে দাওয়াত দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর বরকতের দাওয়াত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের দাওয়াত, কালেমার দাওয়াত। এর পরের বাক্যে রাসূলের রিসালাতের দাওয়াত, তার পরের বাক্যে নামাজের দাওয়াত, তার পরের বাক্যে সফলতার দাওয়াত, তার পরের বাক্যে আবার আল্লাহর বরকতের দাওয়াত, এবং সর্বশেষ বাক্যে গিয়েও সেই কালেমারি দাওয়াত। সারাদিন দাওয়াত দিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে। তো কিয়ামতের দিন তাদের গর্দান বড় উঁচু হবে। আর মুয়াজ্জিনদের কিন্তু বিশেষ কিছু সুবিধা আছে। ইমামের নামাজ মিস হতে পারে, মুয়াজ্জিনের হয় না।
যতদিন পর্যন্ত মুয়াজ্জিনগিরি করে, আজান দিল, তাহলে তার নামাজে জামাত মিস হবে কেন? ইমামের হতে পারে কোনো কারণে বাড়িতে গিয়েছিল, আসতে দেরি হয়েছে, যে কোনো ঝামেলা হতে পারে। তো মুয়াজ্জিন যদি আজানের হক আদায় করে, জামাতের হক তো অটোই আদায় হবে, ইচ্ছায় অনিচ্ছায় জামাত তো পড়বে। এত দীর্ঘ সময় সে করলো, তো 40 বছর যদি আজানই দেয়, আর যদি বালেগ হওয়া থেকেও আজান শুরু করে, তাও তো তার বয়স কম না, 50+ তো অবশ্যই, 52 থেকে 55 তো কমাস কম তার বয়স আছেই। সবাই তাকে এক নামে চিনত, সালেহ আল মুআদ্দিন, নামের অংশই হয়ে গেছে মুয়াজ্জিন, সালেহ আল মুআদ্দিন। তিনি বলেন, একদিন তিনি আজান দিতে উঠলেন মিনারের উপরে। ওই সময় তো আজান মাইক তো আর ছিল না, মসজিদের ভেতর থেকে দিলে তো আর কেউ শুনবে না, মিনারাগুলো বানানোই হতো এজন্য। মিনারে উঠে আজান দিবে, আর হাইয়া আলা সালাহ বলার সময় ডান দিকে, হাইয়া আল ফালাহ বলার সময় বাম দিকে। তাহলে আজানটা যত বেশি দূর পর্যন্ত সম্ভব আওয়াজটা পৌঁছবে। যদিও একজনের পক্ষে খুব বেশি পৌঁছানো সম্ভব না, কিন্তু নিচে দেওয়ার চাইতে উপর থেকে দিলে আওয়াজটা তো একটু বেশি দূর যাবে। এখনো পর্যন্ত সালাফে সালেহিনের এই সুন্নাহটা অনুসরণ করেই ভালো। এখন তো মসজিদের মধ্যে মাইক ঢুকায় দেয়, ওই দেখা যায় ইমাম সাহেব যেখানে দাঁড়ায় তার পাশেই মাইক। এটা আসলে ভালো তরিকা না, না জায়েজ, এটা কেউ বলবে না, কেউ বলতে পারবে না, তবে এটা উত্তম তরিকা না। এখন যদিও মাইক হয়েছে, কিন্তু সালাফে সালেহিন আকাবিরিন পূর্ববর্তীদের অনুসরণে এখন উত্তম এটাই, ফতোয়া এটাই, যে মসজিদের থেকে মূল অংশ থেকে বাইরে মাইকটা রাখলে ভালো হবে। যেমন ঢাকা শহরে অনেক জায়গায় দেখেছি মুয়াজ্জিনের রুমে মাইক রাখে, এটা মসজিদের মূল অংশ না, মুয়াজ্জিনের রুমে রাখে, সেখান থেকে আজান দেয়। অথবা বাইরে কোনো জায়গায়, বাইরে বলতে মসজিদের স্পেসের বাইরে রাখলে আবার চোরে খাবে। এমন এক ঝামেলার যুগে এসেছি, ওই বাথরুমের জুতোটা পর্যন্ত ঠিক রাখা যায় না, ডাইন দিয়া, সামনে দিয়ে, পেছন দিয়ে কেটে রাখা লাগে। এই চোরের ঘরের চোরে জুতার মায়াটা ছাড়তে পারে না, বদনা পর্যন্ত শিকল দিয়ে বেঁধে রাখা লাগে। এই চোরে বদনার মায়াটা ছাড়তে পারে না। এমনকি লাইট, ফ্যান এগুলোই নিরাপদ থাকে না। আর সেখানে মাইক বাইরে দিলে তো আর কথাই নেই, মাইকে থাকবে না। তো ভেতরে রাখেন, কিন্তু মূল স্পেসের বাইরে কোনো জায়গায় যদি রাখা সম্ভব হয় উত্তম হবে। একান্ত না পারলে ভেতরে রাখলেও না জায়েজ হবে না, তবে খুব বেশি উত্তম হবে না। তো তিনি আজান দিতে উঠলেন মিনারের উপরে। মসজিদের ঠিক পাশেই ছিল খ্রিস্টানের ঘর, লোকটা খ্রিস্টান। আজান দিতে উঠলেন, আজান দিবেন, শুরু করার আগে হঠাৎ করে তার নজর পড়ে গেল সেই ঘরের দিকে। সেই খ্রিস্টানের এক কুমারী মেয়ে ছিল, পরম সুন্দরী। নজরটা ঠিক তার উপর গিয়েই পড়ল। নজরকে বলা হয় সাহমুম মিন সিহামি ইবলিস মাসমুম, ইবলিসের একটা বিষাক্ত তীর। গায়ে যদি তীর লাগে জান যায়, দিলে যদি তীর লাগে ঈমান যায়। এক নজরই কত মানুষের ঘুম হারাম করে দিল, ইবাদতের মজা নিয়ে নিল। এই জামানে আমাদের সবচাইতে বড় যে জিনিসের ঘাটতি, আমি 100% দায়িত্ববোধের সাথে বলছি, মুসলিম উম্মার মধ্যে সবচাইতে বেশি যে জিনিসটা কম আছে, সেটার নাম হলো নামাজের খুশু-খুজু। কারো দ্বিমত আছে? নামাজের খুশু-খুজুর নিয়ামত থেকে আমরা প্রায় সবাই বঞ্চিত। আর ইস্তিগফার, তাআত, নেক আমলের মজা তো নাই, মানে দিল থেকে উঠে গেছে প্রায়। কিসের জন্য? অনেকগুলো কারণের একটা কারণ, যে নজর হেফাজত করে না, গান্ধীগির মজা যে পেয়ে গেছে, ইবাদতের মজা সে পায় না, পাওয়ার কথাও না। দুই বিপরীত জিনিসের মজা একসঙ্গে পাওয়া যায় না। যে কান দিয়ে গান শুনে বেশি গানে মজা পায়, রমাদানে তারাবি একটু লম্বা হলে আর মেজাজ বিগড়ে যাবে, ওর কাছে কোরআন ভালো লাগবে না। এই কোরআন শুনে সে মজাই পাবে না আলাদা করে, ওর কাছে গানে মজা লাগবে। অপরদিকে যে কোরআনে মজা পায়, গান হঠাৎ আওয়াজ আসলে ইচ্ছা অনিচ্ছা তার বিরক্তি লাগবে, সে প্রতিবাদ করবে, সেটার বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলবে। দুই বিপরীত জিনিসের মধ্যে একসঙ্গে আসে না। যে নিজের স্ত্রীকেই আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামত মনে করে, দুনিয়ার হুর মনে করে, তার কাছে তার স্ত্রী এত দামি, মহব্বতের নজরে তাকায়, স্ত্রীও তার দিকে মহব্বতের নজরে তাকায়, আল্লাহ উভয়ের দিকে রহমতের নজরে তাকান। কিন্তু যে পরনারীর মজা পেয়ে গেছে, শুধু ঘরের বউয়ের মজা পাবে না। তার কাছে মনে হবে দুনিয়ার সবাই সুন্দরী, সবাই হুরপরি, শুধু ঘরেরটা হলো শাকচুন্নি আর ডাইনি বুড়ি। এমনকি ওই যে মানুষ কথা বানিয়েছে কুড়িতেই বুড়ি, অথবা কয়েকদিন ভালো লাগে, এরপর যত দিন যায় ধীরে ধীরে দেখা যায় ঘরের মধ্যে বিরিয়ানি রেখে বাইরে গিয়ে পান্তা ভাত খায়। এমন লোক বাংলাদেশে বহুত আছে, ঘরে আছে কাচ্চি বিরিয়ানি, বাইরে গিয়ে খায় পান্তা ভাত। মানে কি? খাবারের লাইনে না, উদাহরণ দিলাম বোঝার সুবিধার্থে। ঘরে এত সুন্দরী নারী রেখে বাইরে গিয়ে তার সহকর্মী কার সঙ্গে গিয়ে ট্যাঙ্কি মারতে শুরু করেছে, যে রূপে গুণে সব ক্ষেত্রে এক চাইতে পিছা।
কিন্তু শয়তান তার চোখ এমন ভাবে সাজিয়ে দিয়েছে, তুকবিলু ফি সূরাতি শাইতান ও তুকবিলু ফি সূরাতি শাইতান। নবী জানিয়েছে মহিলাগুলো সামনে আসে শয়তানের রূপ ধরে, চলেও যায় শয়তানের রূপ ধরে, রেখে যায় অন্তরের মধ্যে এক গাদা ফিতনা। তো দেখা যায় নজর এমন একটা জিনিস, কেউ যদি হেফাজত না করে ইবাদতের মজা পাওয়া সম্ভবই না। এজন্য হাদিসে কুদসিতেও আছে যে ব্যক্তি আল্লাহর ভয়ে নজর হেফাজত করবে। ধরেন বাইরের দৃশ্য বাদ দেন, ফেসবুকে ঢুকলেন, ইউটিউবে ঢুকলেন, আজকাল তো ওয়াজ শুনতে গেলেও দেখবেন বেরিয়ে একটা এসে নাস্তা শুরু করে দিয়েছে। এমন এক ঝামেলা, কেরাত শুনতে গেলেও বিজ্ঞাপন আসে নাকি আসে না, আসবে। আপনার সামনে এসেছে, চাইলে দেখতে পারেন, দেখলে কেউ জানবে না, কেউ হয়তো টের পাবে না, কোনো বদনামও হবে না। কিন্তু আল্লাহর ভয়ে চোখটা নামিয়ে ফেললেন, দেখলেন না আল্লাহর ভয়ে, সির্ফ আল্লাহর ভয়, কি হবে? আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আল্লাহ দিলের হালতকে এমন ঈমানের হালত দিয়ে বদলে দেবেন যার মজা এবং মিষ্টতা নিজে অনুভব করতে পারবেন। তো এজন্য নজর বাঁচাতেই হবে। কোরআনে সূরা নূরে আল্লাহ জানিয়েছেন, হে নবী মুমিন পুরুষদেরকেও বলে দেন, মুমিন নারীদেরকেও বলে দেন, আগে যাতে নজর বাঁচায়, নজর নত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। যে কোনো তাফসীরের কিতাব খুলে দেখেন, মারিফুল কোরআনে বলেন যে আগে নজর হেফাজতের কথা কেন বললেন, পরে লজ্জাস্থান হেফাজতের কথা কেন বললেন। সবই তো হেফাজতের দরকার, কিন্তু এই সিরিয়াল কেন? আল্লাহ যা বলে প্রতিটা কথার গুরুত্ব আছে, দাম আছে। এটা এজন্য যে নজর বাঁচায় সেই লজ্জাস্থান বাঁচাতে পারে, যে নজর বাঁচায় না যতই ওয়াজ করেন লাভ নাই, সে নিজের লজ্জাস্থানকেও পুরোপুরি হেফাজত করতে পারবে না, সম্ভবই না। তো এখন এইরকম বয়স্ক একজন মানুষ 40 বছর আজান দিয়েছে, সবাই মহব্বত করে, শ্রদ্ধার চোখে দেখে, নজর একটা পড়লো সেই কুমারীর দিকে, ষোড়শী কুমারী খ্রিস্টান, সঙ্গে সঙ্গে তার দিলের হালত পরিবর্তন হয়ে গেল। ওই যে বললাম বিষাক্ত তীর শয়তানের। এখন কোন তীর কোন পর্যায়ে আপনাকে নিবে, এটা তো তার দিলে যা লেখা আছে তাই হবে, নিজের উপর কন্ট্রোল থাকে না। তো দেখা গেল দিলের হালত পরিবর্তন হয়ে গেল, আজানে দিতে পারলো না, নেমে আসলো, নেমে ডাইরেক্ট সেই বাসায় চলে গেল। তো যখন খ্রিস্টান মেয়ে দেখলো মুয়াজ্জিন সাহেব আসছে বাসায়, তো ইবনে জাযির রাহমাতুল্লাহ লিখছেন যে সেই মেয়ে অবাক, ভেবেছে মুয়াজ্জিন সাহেব এসেছে, হয়তো কোনো কথা বলবে, তার বাবাকে খুঁজবে বা কোনো বার্তা দেবে, তার ভেতরে অন্য কিছু আসেনি। হঠাৎ মুয়াজ্জিন সাহেব বলল, শোনো, আমি তোমাকে দেখে ফিতনায় পড়ে গিয়েছি, এখন একটাই অপশন, সেটা হলো তোমাকে আমার চাহিদা পূরণ করতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো কিছুতে আমি সন্তুষ্ট না। ওই সময় মেয়ের বাবা বাসায় ছিল না, সেও বিচলিত। কি বলে, বয়স্ক একজন মানুষ, তার চাইতে অর্ধেকের চাইতে বেশি বয়স, মানে সে তার অনেক ছোট, অনেক ছোট, মানে তার কাছে এটা আবার ভিন্ন ধরনের লোক, তার তো তার প্রতি কোনো ধরনের ভেতরে চেতনা, অনুরাগ, বিরাগ কিচ্ছু কাজ করছে না। কিন্তু এরকম শ্রদ্ধার একজন ব্যক্তিত্ব এসে যখন এই কথাটা বলছে, সে নিজের সেন্সে ঠিক রাখতে পারছে না, হ্যাঁ কি বলে, কি করবো এখন আমি। তো এখন সে দেখছে যে না, এখন বাড়িতে সে একা, এর মধ্যে এই লোকটা এসেছে যে বয়সে তার চাইতে অনেক বেশি, যদি বল খাটায় এবং চেহারা দেখে তো বুঝতে পারে, বোঝা যায় যে আসলে কে কোন হালতে আছে, কে কোন অবস্থায় আছে, সে বুঝতে পারছে না কিভাবে নিজেকে বাঁচাবে। এক পর্যায়ে বললো, দেখেন আপনি এক ধর্মের, আমি আরেক ধর্মের, এখন আপনি যদি জোর করে আমার সাথে চাহিদা পূরণ করেন, আমার জাত যাবে, পুরো জীবন আমাকে অপমানের গ্লানি সয়ে নিতে হবে, হয়তো কোথাও বিয়ে শাদীও হবে না, আমার হয়তো আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। তা আপনি এমন একজন ব্যক্তি যাকে সবাই শ্রদ্ধা করে, সবাই মহব্বত করে, আপনাকে জীবন সঙ্গী হিসেবে মেনে নিতে আমার কোনো দ্বিধা নাই, কিন্তু আপনি এক ধর্মের, আমি আরেক ধর্মের, এটা তো সম্ভব না। তো যাই হোক, এটা একটা সিস্টেম অনুসারে হোক, আপনি যদি, আমি পারবো না আমার ধর্ম পাল্টাতে, আপনি যদি আসলে আমাকে পছন্দ করেন, আমাকে ভালোবাসেন, তাহলে আপনি আপনার ধর্ম পরিবর্তন করেন, আমি বাবাকে বলবো আপনার সাথে আমার বৈধভাবে বিয়ের ব্যবস্থা হবে, বাকি জীবন সংসার হবে, কিন্তু এছাড়া আমার পক্ষে অন্য কিছু সম্ভব না। এটাও বলছে নিজেরা বাঁচানোর জন্য, ভিন্ন কিছু না। না হলে এই বয়স্ক একজন মানুষের সাথে সে বিয়েতে আগ্রহী এমনও না, সে ভেবেছে এটা কি আর সম্ভব, সে কি ধর্ম পাল্টাবে, এক ওসিলায় বেঁচে গেল। আর এই কথা বললে তো এমনি উত্তেজিত হয়ে যাবে, উত্তেজিত হয়ে গালিগালাজ করে হয়তো ভাগবে। কিন্তু মানুষের যখন পতন চলে আসে, ওই সময় স্বাভাবিক হিতাহিত জ্ঞানও কাজ করে না, বরং এমন এমন কাজ করে ফেলে যেটা সুস্থ মস্তিষ্কে সে নিজেও কল্পনা করতে পারে না। তো সে সেই জায়গায় বলে ফেললো যে তুমি যদি এতেই সন্তুষ্ট হও যে আমি ধর্ম পরিবর্তন করলে তুমি আমার কথা শুনবা, তুমি আমার চাহিদা পূরণ করবা, ঠিক আছে, আমি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিলাম, নাউযুবিল্লাহ, এবং আমি ঈসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করে খ্রিস্টান হয়ে গেলাম। এটা শুনে মেয়ে চমকে উঠলো, সে এটা আশা করে নাই। এখন যখন দেখলো এটা বলে ফেলেছে, এখন কি বলবে, তার প্রথম ফাঁদ তো শেষ, এখন তো আর এই যুক্তি দিয়ে কাজ হবে না, এবার কি বলবে। সে এবার দ্বিতীয় অপশন দিল, হতে পারে আপনি এটা বলছেন আমাকে মন ভোলানোর জন্য,
বাস্তবে আপনি মন থেকে কবুল করেন নাই, নিজের চাহিদা মিটিয়ে পরে আবার বলবেন না কই আমি তো এমন কিছু বলেই নাই, তা নিয়ে কবলা মেয়ে, তখন আমার কি বা করার থাকবে। সুতরাং কথায় নয় কাজে প্রমাণ দিতে হবে যে আসলে আপনি খ্রিস্টান হয়েছেন। তো কিভাবে প্রমাণ দিব? মেয়ে বলল আমার বাসার ভেতরে মদও রাখা আছে এবং শুকুরের গোশত রান্না করা আছে, যেগুলো ইসলাম ধর্মে অবৈধ কিন্তু আমাদের ধর্মে বৈধ। আপনি যদি আসলে আমাদের ধর্ম গ্রহণ করে থাকেন, বাসায় গিয়ে ঘরের ভেতরে গিয়ে প্রথমে শুকুরের গোশত খাবেন, এরপর মদগুলো আপনি পান করবেন, তাহলে আমি নিশ্চিত হব না আসলেই আপনি যা বলেছেন সত্য বলেছেন, আমাকে ধোঁকা দিচ্ছেন না। ওই পতন এই পর্যায়ে এসেছে, এই বয়সে এটা তো রাজি হয়ে গেল, ভেতরে গিয়ে শুকুরের গোশত কয়েক টুকরা খেলো, আল্লাহ তাআলা মাফ করুন। এরপর সে মদও পান করা শুরু করে দিল। জীবনে কোনোদিন মদ খায়নি, হঠাৎ করে মদ খেলে যা হওয়ার তাই হলো, মাতলামি চলে আসলো, নিজের উপর কন্ট্রোল রাখতে পারলো না, এবার তো পাগলামি আরো বেড়ে গেল, কুপ্রবৃত্তি কুচাহিদা ভেতরে আরো উঠলো। মেয়ে তো এতে পুরো অবাক, সে এটাও আশা করেনি। এখন কি করবে? এখন তো সব শেষ অপশন। এখন মেয়ে বোঝাতে চাচ্ছে যে বাপজান আসুক, তারপর আপনার সাথে, আপনিও যেহেতু খ্রিস্টান আমিও খ্রিস্টান, বৈধ তরিকায় বিয়ে হবে। কিন্তু মদ খাওয়ার পর কি এখন আর তার এই ওয়াজ নসিহতে কাজ হবে? এখন সে জোর করতে চাইলো। মেয়ে বুঝলো এখন আর কোনো কথায় কাজ হবে না, সব ফাঁদি শেষ। এবার সে দৌড় দিয়ে দরজার ভেতরে ঢুকে ভেতর থেকে সিটকেনে লাগিয়ে দিল। এখন তো উপর থেকে শুধু আওয়াজ আর আওয়াজ করছে। মেয়ের শুধু এক কথা, আপনারা শুধু আমি একটা দোহাই দিই, সেটা হলো আপনার সাথে আমি একদিন না চিরকাল কাটায় দিতে চাই, কিন্তু আমার বাপ আসা পর্যন্ত একটু সময় দেন, আপাতত আপনি একটু ওয়েট করেন। তবে এখানে যদি এভাবে ওয়েট করেন এটা একটু খারাপ দেখা যায়, বাপ এসে দেখেও বিষয়টা অন্যভাবে নেবে। আপনি একটু বাসার ছাদে গিয়ে ওয়েট করতে থাকেন, বাপ জান আসুক, এরপর আপনার সাথে আমার বৈধভাবে বিয়ে হয়ে যাবে, আমি বাপকে ম্যানেজ করব। তো যখন দেখা যাচ্ছে ধাক্কা ধাক্কি করে খুলছে না, ভাবলো ঠিক আছে যতক্ষণ আছে ওয়েট করি, আর বাপ আসলে একটা ব্যবস্থা হবে। গিয়ে উঠলো ছাদে। ওই যুগের ছাদ তো আর এখনকার ছাদের মতো না, ধরেন টিনের বাড়ির ছাদি, ওই চালটাই কেমন হয়। তো একদিকে মাতা জীবনে মদ খায় নাই, আর একদিকে উঠলো গিয়ে চালে, তাল ঠিক রাখবে কিভাবে? এক পর্যায়ে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল নিচে। পড়তে দেরি মরতে দেরি না, জায়গায় বের হয়ে গেল। খ্রিস্টান মেয়ের বাবা আসলে, মেয়ে তো জানে না এদিকে ভেতরে কি হচ্ছে, তার মেয়ের বাবা এসে যখন দেখলো আঙ্গিনায় মুয়াজ্জিন সাহেবের লাশ, এমন মুয়াজ্জিন পুরো বাগদাদ শহরে সবাই চেনে, সবাই শ্রদ্ধা করে, সেটা দেখে অবাক। সে চিন্তা করলো আজকে তো শেষ, কেউ মনে হয় মেরে ফেলে রেখে গিয়েছে, এখন তো একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগবে, মুসলমানরা একদম জানি মেরে ফেলবে, এখন কি হবে? ঘরে গিয়ে মেয়েকে যখন জিজ্ঞাসা করলো, মেয়ে যখন সব বললো, মনে মনে খুশি হলো, যাক একটা কাজের কাজ করেছে। এরপর এলাকাবাসী তো ওদিকে পেরেশান, কিরা আজান শুনলাম না, এদিকে জামাতের টাইম শেষ, মুয়াজ্জিন সাহেবকে দেখি না, নামাজ পড়লো, এদিকে খ্রিস্টান বাবা সবাইকে ডাকাডাকি করে একত্রিত করে যখন ঘটনা শোনালো, তারা তো কে লাশ নেবে আর কে দাফন করবে আর কে কাফন পরাবে, থু থু মারতে মারতে সবাই চলে গেল। অবশেষে পুরনো একটা ছালার বস্তার মধ্যে পেঁচিয়ে সে বাপ নিয়ে একটা নর্দমার ভেতর লাশ ফেলে দিয়ে রাখতে আসলো। এত বড় একজন ব্যক্তিত্ব ইমাম ইবনে জাযর রাহমাতুল্লাহ লিখছেন 40 বছর আযান দেওয়ার সৌভাগ্য অর্জন করলো, খালি নফসের সঙ্গে যুদ্ধে না পেরে একদিন একটা বদনজর করার কারণে বেঈমান হয়ে দুনিয়া থেকে যেতে হলো। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। সুতরাং এই বার্তাটা আমি সবাইকেই দেই, বিশেষ করে আমাদের যুবক ভাইদেরকে। জীবনে অনেক যুদ্ধে আপনি জিতেছেন, জীবন যুদ্ধে অনেক এগিয়ে থাকার চেষ্টায় আছেন, কিন্তু আল্লাহর ওয়াস্তে নফস আর শয়তানের কাছে পরাজিত হয়েন না। এই নফস আর শয়তানের বিরুদ্ধে যদি জয়ী থাকতে পারেন, জমিনের বুকে ইসলাম জিন্দা হোক অথবা সেই দৃশ্য দেখে যেতেন, যদি নাও পারেন ইনশাআল্লাহ ব্যক্তিগতভাবে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। কিন্তু যদি এমন হয় গোটা দুনিয়া ইসলামী খেলাফত কায়েম হয়েছে কিন্তু আপনি হেরে গিয়েছেন নফসের কাছে, শয়তানের কাছে, দুনিয়ার পরিবেশ দিয়ে কি হবে? আপনার কবরে তো আপনাকেই যেতে হবে, আপনার আমল নামার পাল্লায় তা আপনার আমলে মাপা হবে। সুতরাং সাবধান, এই জিহাদে কেউ পেছায় থাকেন না, এই যুদ্ধে, এই তাগুত বিরোধী লড়াইয়ে, নফস ও তাগুত, শয়তান ও তাগুত, এই দুই তাগুতের বিরুদ্ধে আমাদেরকে যে কোনো মূল্যে বিজয় ছিনিয়ে আনতে হবেই হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে তৌফিক চাইবেন। আমি শেষ করি এটা বলে, যদিও টাইম ছিল 8টা পর্যন্ত, 8:01 বেজেছে, সেটা একটা আমল বলে শেষ করছি। আমি ছাত্র জামানে আমার শাইখ মুর্শিদ একদিন কথা প্রসঙ্গে বললেন যে এমন হয় কিনা কখনো তোমার যে কোনো গুনাহ ছাড়তে চাচ্ছ কিন্তু ছাড়তে পারছো না, হয় না? বিভিন্ন জনেরই হয়, প্রায় সবার হয়। আমাকে বললেন যেটা, তখন তিনি বললেন পরামর্শ হিসাবে, পরবর্তীতে এক হাদিসও পেয়েছে আলহামদুলিল্লাহ, সেটা হলো তিনি বললেন প্রত্যেক ফরজ নামাজের পরে 7 বার অর্থের প্রতি খেয়াল রেখে এই বাক্যটা পড়বা, লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা মানে লা হাওলা আনিল মাসি, অর্থাৎ কোনো গুনাহ ছাড়ার কোনো ক্ষমতা নাই, কোনো নেক আমল করার কোনো শক্তি নাই আল্লাহ তৌফিক ছাড়া। তার মানে মূলত আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ নেক আমল করার শক্তি দাও, আল্লাহ গুনাহ ছাড়া শক্তি দাও। তো বলুন অর্থের দিকে খেয়াল করে পড়তে হবে, না হলে 1000 বার পড়লেও পুরো বরকত পাবা না। 7 বার, বেশি না 7 বার অর্থের দিকে খেয়াল করে পড়বা, ইনশাআল্লাহ যেই সমস্যাই হোক, কানের সমস্যা, চোখের সমস্যা, দিলের সমস্যা, জবানের সমস্যা, দেখবো সহজেই তুমি গুনাহ থেকে বের হয়ে আসতে পারছো। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের কাছেও পরীক্ষিত এবং আমরা যাদেরকে পরামর্শ দিয়েছি সবার কাছে পরীক্ষিত। আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন যে প্রত্যেক ফরজ নামাজের পরে 7 বার করে অর্থের দিকে খেয়াল রেখে পড়বেন। লা হাওলা যখন বলবেন কল্পনা করবেন কোনো গুনাহ ছাড়ার কোনো শক্তি নাই, ওয়ালা কুওয়াতা কোনো নেক আমল করার কোনো ক্ষমতা নাই, ইল্লা বিল্লাহ আল্লাহ তৌফিক ছাড়া, আল্লাহ সাহায্য ছাড়া। ইনশাআল্লাহ ফল পাবেনই পাবেন। তো এতটুকু আশা রাখতে পারি তো ইনশাআল্লাহ যে নফস এবং শয়তানের বিরুদ্ধে সকলে লড়াই চালাবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ তত্ত্ববহুল আলোচনা শুনছিলাম হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আলী হাসান মুস্তাফা সাহেব হাফিজাহুল্লাহ হুজুরের কাছ থেকে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হুজুরের নসিহতের উপর আমল করার তৌফিক দান করেন।